গাজায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য বহুজাতিক উদ্যোগকে সামনে রেখে ইন্দোনেশিয়া ইতিমধ্যেই 20,000 সেনাকে প্রশিক্ষণ দিয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যসেবা, পুনর্গঠন এবং নির্মাণ কাজে ব্যবহারের উদ্দেশ্যে এই বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে, যা গাজার স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 14 নভেম্বর ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাজাফ্রি সাদাম সোয়েদ্দিন সাংবাদিকদের জানান, দেশটি সর্বোচ্চ 20,000 সেনাকে সম্ভাব্য প্রতিরক্ষা বাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত রেখেছে। তিনি বলেন, আপাতত সেনাদের স্বাস্থ্য এবং নির্মাণ কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তবে ভবিষ্যতে গাজার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও তাদের ব্যবহার করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ আজারবাইজান, মিশর এবং কাতারের মতো দেশের সঙ্গে আলোচনা চলছে, যারা গাজায় বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনায় যুক্ত। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটনের খসড়া পরিকল্পনার ভিত্তিতে এই বাহিনী গাজার সীমান্ত সুরক্ষা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ত্রাণ সরবরাহের দায়িত্ব পালন করবে। পাশাপাশি এটি প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তাও দেবে। তবে কখন সেনারা মোতায়েন হবে এবং মিশরের ম্যান্ডেট কী হবে, এই বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। প্রতিরক্ষা মন্ত্রী সাজাফ্রি সাদাম সোয়েদ্দিন জানান, প্রেসিডেন্ট প্রোবো সুবিয়ান্তো এবং জর্ডানের রাজা আবদুল্লাহ এই উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। তিনি আরও মনে করিয়ে দেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোবো বলেছিলেন, জাতিসংঘের একটি প্রস্তাবনা এলে 20,000 বা তার বেশি সেনা শান্তি বজায় রাখতে প্রস্তুত থাকবে। গাজায় অবরুদ্ধ মানবিক পরিস্থিতি এবং পুনর্গঠনের চ্যালেঞ্জ বিবেচনায় ইন্দোনেশিয়ার এই প্রস্তুতি আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেছে। বহুজাতিক শান্তিরক্ষা পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার নিরাপত্তা ও মানবিক সহায়তা ব্যবস্থায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.